নমস্কার বন্ধুরা, আশার আলো চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা যতটা না আমাদের ভিতরের সৌন্দর্য নিয়ে চিন্তা করি, তার চেয়েও বেশি চিন্তা করি বাইরের সৌন্দর্য নিয়ে। গায়ের রং একটু কালো রঙের কিংবা দেহের উচ্চতা একটু খাটো হলেই আমরা অনেকেই ভাবি, আমি যেহেতু সুন্দর নই তাই আমার দ্বারা বেশি দূর যাওয়া সম্ভব নয়। এই ধরনের চিন্তাধারায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে বিখ্যাত লেখক শিব খেরা একটি সুন্দর গল্প লিখেছেন। আজ আপনাদের সেই গল্পটিই বলবো। একজন বয়স্ক লোক মেলায় নীল, লাল, সবুজ ইত্যাদি বিভিন্ন রঙের বেলুন বিক্রি করে সংসার চালাতো। কখনো কখনো তার বেলুন বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠতে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভিড় করে আসতো এবং তার বেলুন বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে লোকটি বেলুন বিক্রি করত। একদিন এক ছোট্ট বাচ্চা ছেলে বেলুনওয়ালার কাছে এসে জিজ্ঞাসা করলো, দাদু ভাই, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? বালকটির কথা শুনে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, দাদু ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, বেলুনের ভেতরের গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। আমাদের জীবনেও এই কথাটি ধ্রুব সত্য। আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের ওপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা যদি ইতিবাচক হয় তবে বাধা বিঘ্ন আসলেও একটা সময় আমরা অবশ্যই সফল হব। এবার আপনি জেনে নিন, আপনি ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক মানুষরা সব সময় প্রশ্নের উত্তর খোঁজেন, আর নেতিবাচক মানুষরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন। ইতিবাচক মানুষদের একটা কার্যক্রম থাকে, নেতিবাচক মানুষদের সব বিষয়ই অজুহাত। ইতিবাচকরা বলেন, আমি তোমার হয়ে কাজটি করে দিচ্ছি, সেখানে নেতিবাচকরা বলেন, এটা তো আমার কাজ নয়। ইতিবাচকরা বলেন, কাজটা কঠিন কিন্তু করা সম্ভব। নেতিবাচকরা বলেন, কাজটা করা গেলেও খুব কঠিন। ইতিবাচকরা বলেন, আমি অবশ্যই কিছু করব। নেতিবাচকরা বলেন, কিছু করা উচিত। এবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি ইতিবাচক না নেতিবাচক? আপনি যদি ইতিবাচক নাও হয়ে থাকেন তবে চিন্তার কিছু নেই। আজ থেকে নিজেকে ইতিবাচক মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি ভাবেন এটি কারো উপকারে লাগবে তাহলে এটি সকলের সাথে শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না যেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন এবং সকলকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।